হাই গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল আর নিউ ব্লগ। কারণ আর মর্নিং নেই, এখন বাজে হচ্ছে 1:30। কালকে ওই আমরা 3:30 পৌনে 4টা নাগাদ শুয়ে সকালবেলা সৌভিক উঠে গেছে, কাকু এসেছিল। এটা আমি এই কিছুক্ষণ আগে উঠলাম। কাকু না আসলে আমাকে ফোন করতে থাকে সকাল থেকে। আজকে শান্তনুদা বলেছি বিকেলবেলা আসবে ইন দ্য সেন্স আমরা বিকেল একটু বেরোবো, বেরিয়ে শান্তনুদাকে পিক আপ করে নেবো। বেচারা এই গোটা পুজো বাড়িতে ছিল এবং বেরোতেই পারিনি। আজকে শান্তনুদাকে নিয়ে একটু কয়েকটা ঠাকুর দেখাবো, দেখি খাওয়া দাওয়া করবো রাতের অ্যাজ ইউজুয়াল প্ল্যান। তো দুপুরবেলা যেটা আছে, সৌভিক উঠে পাড়ায় যাবে, গিয়ে পাড়ায় যে আমাদের কুপন সিস্টেমে যে খাবার দেয় ওটা নিয়ে আসবে, ওটাই আমাদের দুপুরবেলা এলাম। সৌভিককে বললাম তুই গিয়ে একটু পার্সেলগুলো নিয়ে আয়, আমি স্নান করে পুজোগুলো দিই। গেছে ওখানে, গিয়ে আমাকে মাত্র ফোন করে বললো কুপনগুলো নিয়ে আয়, কুপনগুলো রেখে গেছে। আজকেও খুব একটা রোদ নেই বাইরে, ওয়েদারটা ঠিকঠাকই আছে আপাতত। বাট আজকে আমাদের সন্ধ্যের আগে বেরোনোর কোনো প্ল্যান নেই, মানে কদিনে রোজ বেরিয়েছি। মানে আমি আর সবই সেই মহলা থেকে শুরু করেছি ঘোরা, কালকে পর্যন্ত চলেছে। রোজ 2:30 3:30 শুয়ে না শরীরে কিছু নেই। আজকে মানে দুপুরে খাওয়ার দাওয়ার খেয়ে কিছু একটা চালাবো, মুভি টুভি দেখবো, বাড়িতেই থাকবো, সেই সন্ধ্যাবেলা বেরোবো। পরে বসে খাওয়ার ব্যবস্থা, মানে পার্সেল নেওয়ার ব্যবস্থা নেই। লেখা ছিল দেখিস নি, এই যে সেটা বাবা তো নিয়ে গেছে, আমি থোড়ি নিয়েছি। কাজের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, মানে তাহলে এই ব্যাপারটা কোনো মানেই থাকে। সৌভিক তো, তুই কি চলে এসেছিস? ও আচ্ছা আচ্ছা, সৌভিক তো গেছিল ওখানে লাইন দিতে। হ্যাঁ দেরি আছে তো। আমি একবার গিয়ে দেখলাম, তখন এই দিক যেহেতু আমাদের পেছন দিকটা দিয়ে, এবার আমরা বুঝতে পারি যে সিটগুলো ফাঁকা ছিল, কিন্তু সামনের দিক দিয়ে প্রচুর লাইন। এখন 2:45 বাজে, 3:30 আগে কোনোভাবেই হবে না। তো যাই হোক, আমি চলে আসতে বলেছি, কারণ 3:30 সময় গেলে লাইন দিতে হবে না, তখন লাস্ট ব্যাচে বসবে। তো এখন যা খিদে পেয়েছে, 2টো ডিম সেদ্ধ দিও, একটা খাক আমি একটা খাক, পেটটা ভরবে আপাতত। যা লাইন পড়েছে 3:30 আগে হবে না পাড়ায়। এখন ডিম সেদ্ধ খাবো 3:30 সময়। কটা বাজে? 2:45 বাজে, 3:30 সময় যাবো খেতে। খা গোরমেট ডিম সাজিয়ে সুজিয়ে এনেছে। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিলে আরো খেলে খাও, না খাও না খা। আবার চললো দেখতে ফাঁকা হয়েছে কিনা। 3:30 বাজে, সৌভিক বললো এখনো লাইন আছে। আর এদিকে যেটা প্রবলেমের কেস, সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। ফাইনালি 3:50 জায়গা পাওয়া গেছে। আমার খিদে মরে গেছে। বাড়ির সামনে হলে একটু এরকম হয়, দূরে হলে আগে গিয়ে লাইন দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া হবে। কথা বলতে বলতে ভাতটা অনেক দিয়ে গেছে, একটু তুলে নে না। ভেজ ডাল না, ডালের সাথে আছে ঝুরি আলু ভাজা, প্রথম ধরে কারি পাতা ছিল, বাদামও ছিল। খেয়ে দিয়ে এসে একটু শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না, অনেক অবেলা আজকে খাওয়া হয়েছে। 5:10 বাজে, রেডি হয়ে গেছি। আর সৌভিক ওদিকে রেডি হচ্ছে, বেরোবো, যাবো হচ্ছে শান্তনুদার বাড়িতে। শান্তনুদাকে পিক আপ করবো, করে একটু ঠাকুর দেখবো, কারণ আজকেই লাস্ট, কালকে দশমী। মনটা খুবই খারাপ লাগছে, মানে এই 4-5টা দিন না হুড় হুড় করে কেটে যায়, কিভাবে রাত হয় কিভাবে সকাল হয় কোনো টেরি পাওয়া যায় না। তো যাই হোক, কালকে দিনটা চলে গেলে আবার একটা বছরের অপেক্ষা। যা মেঘ করেছিল, আমি ভাবলাম জোরে যদি বৃষ্টি নামে কি করে বেরোবো, মানে ওই খাওয়ার সময় একটু মেঘই করেছিল আর কয়েক ফোঁটায় গুড়ি গুড়ি পড়লো, তাও কেটে গেছে, ভালো হয়েছে না। আজকে লাস্ট দিন, আজকে যদি জোরে জোরে বৃষ্টি নামে। শান্তনুদার বাড়ি যা বাইক নিয়ে গেলে একরকম, ওই ভেতর দিয়ে যেতে খুব কষ্ট হয়, কিন্তু গাড়ি নিয়ে গেলে শান্তনুদার বাড়ি যাওয়ার মতো আরামের কিছু নেই। কল্যাণী হাইওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, তারপর বোম্বে রোড। আমি এই মতন এটাই ভাবছিলাম, যখন আমরা বাইকে গেছিলাম অনেকটা চাপের ছিল, ভেতর দিয়ে গেছিলাম, রাস্তা কম, হ্যাঁ অনেক রাস্তা, ওটা অনেক শর্ট, বাট এখানে আরাম, মানে গাড়ি নিয়ে গেলে অনেক আরাম করে পৌঁছে যাওয়া যায়। আর শান্তনুদা পুজোর সময় যে জামা কাপড়গুলো কিনেছিল পুজোর আগে, সব রেখে গেছিল, গোটা জামা কাপড়ের ব্যাগ আমার বাড়িতে ছিল। 2 বছরে নড়তেই পারিনি। আজকে আমি নিয়ে যাচ্ছি, ওখানে একটা আচ্ছা, আজকে তো বুধবার, হ্যাঁ শান্তনুদা আসবে বৃহস্পতিবারের বাজার আছে না, না ওটা করেই তো আসছে, কাকিমাকে দিয়ে আসবে। মানে আজকে দিনটা শান্তনুদা সামলেছে, আগের দিনটা কাকিমা সামলে। চাপটা হচ্ছে একে পুজোর দশমী, তার উপরে হচ্ছে শান্তনুদাদের বৃহস্পতিবার, মানে কালকে তো শান্তনুদা ফুলের থেকে বেশি পান বেচবে, পানের দোকান হয়ে যাবে কালকে। লক্ষ্মীবারের জন্য পান লাগবে, বরণ করতে পান লাগবে, আমারও কিনতে হবে
সকালেই কিনবো সমস্ত কিছু। শান্তনুদা 1 বস্তা পান কিনেছে আজকে। দেখ বিয়ের পরেই প্রথম হবে আমি একা একা বরণ করতে যাবো, মা যাবে না আমার সাথে। মানে বিয়ের আগে বরণ করিসনি? বিয়ের আগে কেন বরণ করবো? বিয়ের পরে তো সদবা মেয়েরাই তো বরণ করে। এই কারা মানে বলে, আমার কোনো ইয়ে নেই, বাট বউরাই করে। তো মা যেহেতু ঠাকুমা মারা গেছে, আমাদের কালো সুদ কাটেনি ও বাড়ি, মা যাবে না, এবার আমি একা যাবো এর সাথে আর শান্তনুদার সাথে। কত মাকে নকল করি, মা যা যা করে তাই তাই। এবারে গিয়ে সামনে যাকে দেখবি আগে দেখবি লোকজন কি করছে, তুইও তাই তাই। প্রত্যেকবার মা আর আমি একসাথে উঠি, আর মা আমি দেখি মা কি কি করে সেরম সেরম করি। এবার পুরো আমি নিজে করি। 3-4 বার এসে পুরো রাস্তা মুখস্থ হয়ে গেছে। এই নিয়ে মানে 3-4 বারই এলাম। গাড়ি নিয়ে সেকেন্ড টাইম? গাড়ি নিয়ে না, এমনি। একটু আগে আমি বললাম সৌভিক রাস্তা চিনে গেছে ফাটাফাটি, কিন্তু গোল গোল করে ঘুরেই চলেছে 15 মিনিট ধরে। তোর নজর লেগেছে? নজর লেগেছে, নিজে ভুলভাল রাস্তা দিয়ে ঢুকেছে। এমন নজর দিয়েছে আমার রাস্তাকে না, সব রাস্তা খুঁজে ঘেটে হয়ে গেছে আমার। প্রথমে আমি বললাম তোমার বাড়ির সামনে যে সৌভিক সব রাস্তাঘাট চিনে গেছে, ব্যাস। তারপরে 15 মিনিট ধরে গোল গোল করে ঘুরেছি। তারপরে একটা কাটিং মিস করে পরেরটা দিয়ে বেরিয়েছি, ব্যাস। কি হয়েছে তোর? আজকে দুজনে সেম সেম পাঞ্জাবি পরবে, বাট ডিফারেন্ট কালার। না না, সেম সেম না। তুই তোর মনে আছে প্রথমে এটাই তোকে নিতে বলেছিলাম, তারপরে আমি বললাম তুই খেয়ে নিবি। আমি এটা সবুজ করে দেব। হ্যাঁ, এটাও সবুজ করবে। তারপরে আমি বললাম শান্তনুদা হলুদ আর নীল মিশে সবুজ হয়ে যাবে। কি হয়েছে? কুট করছে গায়ে এই চিকচিক গুলো, এগুলো কালকে গিয়ে বসে বসে কাটতে হবে। এত তুই কেটে উঠতে পারি না, 500-600 আছে। ধৈর্য ধরে বসলে সব হয়ে যাবে। আমার হাত পা ছড়ে যাচ্ছে। শান্তনুদারও তো আছে। কাপড় বের করে গোল গোল ফুলে গেছে আমার সব জায়গা। হিরো লাগছে তো। দেখো আজকে যদি কাউকে পছন্দ হয়। চুমুকের অবস্থা আমরা কি করব ডিসাইড করতে করতে আমরা মানিস ভাইয়ের সল্টলেক চলে এলাম। বেশি করে লাগবে না কিন্তু। না, ফাঁকাই ছিল কিন্তু রাস্তা এদিকে আসার সময়। 15 মিনিট লেগেছে ব্রিজ থেকে। আমরা ডিসাইড করলাম এখন সিটি সেন্টার 1-এ যাব, ওখানে দেখব হচ্ছে যত কাণ্ড কলকাতাতে। এটাই দেখার ইচ্ছে ছিল। এরপরে আমি একটা মুভি বের করব কলকাতা। এবারে আমি পুজোয় যেরকম লোকজন দেখেছি, তাতে আমার মুভির নাম থাকবে যত কাণ্ড কলকাতাতে। দিতে পারবো না, এসব কেটে দিতে হবে বিপ করে। তো যেহেতু সিটি সেন্টার আছে, মানে সল্টলেকও আছে সিটি সেন্টার, বৃষ্টিও শুরু হয়ে গেছে আজও। আজকে যে ঠাকুর দেখার প্ল্যান করতাম, কেস হয়ে যেত। মুভি দেখছি বলো তো, আগে বলো কি মুভি দেখছি? যত কাণ্ড খর্দা। সৌভিক টিকিট কাউন্টারের সামনে এসে অনলাইন বুক করছে। আজব ছেলে। বহুদিন পরে একটু ভালো পপকর্ন খাচ্ছি, তাই জন্য একাই খাচ্ছিস? রথীন্দ্রটা পপকর্ন ছিল, তেল ছিটে গন্ধ ছিল। 11:15 বাজে, এই আমাদের মুভি শেষ হলো। আর আমরা কনফিউজ যে আমরা এখন কোথায় খেতে যাবো, কারণ বেসিক্যালি আমার 2 দিন ধরে খুব ক্র্যাব মিট খেতে ইচ্ছে করছে। এবার ওটা স্পাইস ক্রাফটে যতবার খেয়েছি ততবার ভালো লেগেছে, মোকাম্বোতেও ভালো লেগেছে, কিন্তু স্পাইস ক্রাফটটা একটু বেশি ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে পার্ক স্ট্রিটের থেকে স্পাইস ক্রাফটের জায়গাটা আমার বেশি পছন্দ। পার্ক স্ট্রিটের পার্কিং নিয়ে আমার বেশি টেনশন। আমার তো ওই জায়গার মানে স্পাইস ক্রাফটে পার্কিং নিয়েও টেনশনই হচ্ছে, বুঝতে পারছি। আর ওই দিক তো এর আগের বার 2টোর সময় গেছিলাম, তখন মানে দোকান আমরা লাস্ট কাস্টমার ছিলাম, তখনও ভিড় ছিল। বাট এখন যেহেতু 11:15 বাজে, পৌঁছতে 12টা ওভারই হয়ে যাবে। তো একবার ট্রাই নেওয়া যাক, না হলে আমরা আজকে নবমী তো। হ্যাঁ, যেহেতু সল্টলেক থেকে আবার ওদিকটা যাব হাজরা, আমি একবার ফোন করে কনফার্ম হয়ে নিলাম যে ওদের জায়গাপত্র আছে কিনা আর পার্কিং এর কি অবস্থা। বলো ওয়েটিং আছে 20 to 25 মিনিটস এখন, আর পার্কিংটা আমরা পেয়ে যাব, ওই জন্যই রিস্ক নিচ্ছি। দেখা যাক কি হয়। বালিগঞ্জে এইদিকের সাথে এবারে আমাদের কোনো কানেকশন আছে, বুঝলি তো? প্রত্যেকদিন আমরা খেতে বালিগঞ্জে এসেছি। আর এটা হচ্ছে স্পাইস ক্রাফটের ওয়েটিং এর অবস্থা। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? বলো কিউ থেকে যদি কেউ চলে যায় দেন ঠিক আছে, না হলে তো 1 ঘন্টাই লাগবে। আমার মনে হচ্ছে এখানে ফ্রিতে খাওয়াচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। না, নাম লিখছে না, এসেই দিয়ে হচ্ছে। বেজে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে। আমরা 12টার সময় এসেছি না? 1 ঘন্টা হলো।
বাট যেতে এতক্ষণ লাগছে তার কারণে আমি বুঝে গেছি। তার কারণ হচ্ছে এইখানে যা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আছি না আরো আছিস। তো মোটামুটি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমারই মনে হচ্ছে ভেতরে গিয়ে শুধু বসে থাকবে, বেরোবো না। আমার সমস্ত এনার্জি শেষ। আর স্পাইস ক্রাফটের ভেতরে খুব একটা ব্লগিং করতে দেয় না, মানে খুব একটা মানে দেয়ই না অ্যাকচুয়ালি অ্যালাউড। হ্যাঁ, এবার কদ্দূর কি পারবো। হ্যাঁ, লস। অনেক কষ্টে 1:45 আমি ঢুকতে পেরেছি। সেম প্রবলেম আগের বারের মতোই, এখানে মেনু দিয়ে গেছে, একবারে আমাদের অর্ডার করে দিতে হবে। রবিক আসার সাথে সাথেই মোটামুটি একটা লিস্ট করে নিয়েছে, করে অর্ডার করে দিয়েছে। আমি লিস্ট বানিয়ে রেখেছি। হ্যাঁ, আর এখানে টপে যেটা দেখা যাচ্ছে আম কাসুন্দি ভেটকি আর ডেভিল ক্র্যাব, এটা দুটো করে বলেছি। তারপর এই দুটোর জন্যই আসা। আমি তো ডেভিল ক্র্যাবের জন্যই এসেছি, আর কোনো কারণ নেই। এটা দাজাজ কি জানো, স্পাইস ক্রাফটের এই জিনিসগুলো বেশ ইউনিক। এখানে একটা দেয়, আর একটা আইটেম আছে যেটা বাডওয়াইজারের একটা ক্যানে দেয় মনে হয়, ওটা আসবে। ওটা বলেছিস? আরেকটা আছে সসেজের উপর ড্রপার করে। হ্যাঁ, ওয়েট করা এটা মনে হয় মালাই চিকেন। তো মালাই আর কেমন লাগবে না মালাইটা? খাবার খুব ভালো, কাঠি ধরেই খা, সুবিধা হবে। পুরো মেল্টিং মাউথ। একটু গরম হলে আরো ভালো লাগতো। আগের বারে মানে আম কাসুন্দি ভেটকিটাকে পুরো পাগল হয়ে গেছে। এটা পুজোর সময় বোধহয় পাওয়া যায়। আর ওদিকে আমাদের ডেভিলস ক্র্যাবও চলে এসছে। ক্র্যাব মিটটা গরম একদম। খেয়ে দেখো শান্তনুদা, তোমার রিভিউর পালা। রিভিউ দেওয়ার কিছু নেই, এটা আমার অলওয়েজ যে কারণে আজকে আসা। ঠিক আছে, আমাদের এত তাড়া দিচ্ছে খেতে, আমি আধা খেয়ে আমি সব রেখে দিয়েছি। দেখ, এটা গরম পেয়েছি বলে এটা খেয়েছি। কি নাম? ও, এই যে বাডওয়াইজার। শান্তনু এটাও গরম আছে, এটা গরম গরম খাও। এই ফিশটাতে একটু প্রবলেম হয়েছে। তুই নিস কেন প্রত্যেক জায়গায় ফিশ একবার করে? কালকেও নিয়েছে, ফিশে প্রবলেম হচ্ছে, আবার ফিশ নিয়েছিস আজকে। কেমন হয়েছে ফ্রাইড রাইসটা? শান্তনু এটা খেয়ে দেখো তো কেসা। প্রনটা অনেক আসতে খাবো। শুতে 3:30 হয়েছিল। আমি তখন বললাম যে ওটাই হয়তো আমাদের এই পুজোর সব থেকে লেট নাইট। আজকে আমরা 3:30 পৌনে 3টায় গাড়িতে উঠছি, বাড়ি যেতে 10:30। বাড়ি যেতে 4টে 4:30। আমার মনে আছে শুতে 4:30 5টা। কালকে দশমী, আমার বরণ করতে যাওয়ার আছে। কি করবো জানি না, এগিয়ে না তারপরে উঠছি। খেয়ে দিয়ে বেরিয়েছি, একটু আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই 3টের সময় রাস্তাঘাটের কি অবস্থা, কি লোক। সকাল 4:06 বিটি রোডের অবস্থা। এরা তো মনে হয় এই 5 দিনের জন্য বেঁচে উঠেছিল, আবার 1 বছরের জন্য আবার শীত ঘুমে চলে যাবে। 4:30 বাজে এই বাড়ি ঢুকলাম, মানে ঢুকিনি, ঢুকছি। আর আমার ভূতের ঘুম পেয়েছে, আমি ভুলভাল বকছি, আমার ফিল হচ্ছে। চোখের ওপর দুটো জ্বালা করছে প্রচন্ড। হ্যাঁ বলছি, চোখের ওপর দুটো জ্বালা করছে। এই বছর দুর্গাপূজায় চুটিয়ে ঘুরে নিয়েছি, মানে চুটিয়ে ভিড় দেখেছি, চুটিয়ে ঘুরেছি। আমাদের মহালয়া থেকে শুরু হয়েছে এবং সেটা চলছে। আমরা একদিনের জন্য বিরাম দিইনি। না, আমরা ওই এখনো পর্যন্ত আমরা 90s বলবো না, আমরা এখন 20s পড়ে গেছি। আমাদের যা এনার্জি 90s হলে। যাই হোক, মানে আমাদের এরকম না যে আজকে ঘুরেছি বলে কালকে দশমী আমরা এনজয় করবো না। কালকেও আমরা কল্যাণনগরে জন্মেছি নাচ দেখবো, ভাসান দেখবো, কালকে বরণ আছে। তারপরে আম্মা শিফট করছে, নিচের ঘর গোছানো আছে,
তারপরে লক্ষ্মী পুজো আছে, না লক্ষ্মী পুজোর আগে ঠাকুর কিনতে যাওয়ার আছে, দেন লক্ষ্মী পুজো আছে, দেন লক্ষ্মী পুজোর পর আমাদের ঘুরতে যাওয়া আছে। সুতরাং আমাদের এনার্জি এইখানে আছে, তখন এখানে থাকবে, আরো বেড়েই চলবে। এনার্জি ডাউন আমরা হতে দেবো না। কিন্তু আজকে এবার শুতে হবে, নাহলে কালকে আর উঠতে পারবো না। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।